আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখেন আমি এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হলো মিষ্টি কুমড়া। দেখেন এই যে মিষ্টি কুমড়া আপনার মাটিতেও এটা আপনি দিতে পারবেন, এখানে কোনো সাং লাগবে না। সাং ছাড়া আপনি মিষ্টি কুমড়া মাটিতে দিতে পারবেন। মিষ্টি কুমড়া লাগাবার পরে মিষ্টি কুমড়ার পাশে এই যে দেখেন এখানে মিষ্টি কুমড়াতে এখানে শুকনো গোবর দেওয়া হয়েছে। গোবর, এই যে গরুর যে গোবর আছে না, গোবরগুলা শুকনো, এই শুকনো গোবরগুলা দেওয়া হয়েছে। তবে কোনো প্রকারের আপনি মিষ্টি কুমড়া দিয়ে কোনো গাছে আপনারা কাঁচা গোবর দিবেন না। কাঁচা গোবর দিলে সেখানে গোবরের একটা অ্যাকশন আছে, সেই অ্যাকশনে হয়তো আপনার গাছের ক্ষতি হতে পারে। তাই আপনারা শুকনো গোবর দিবেন আর একটু পানি সেচ দিবেন, তাহলে সুন্দরভাবে আপনার গাছগুলো বেড়ে উঠবে এবং কি আপনার মিষ্টি কুমড়া ধরবে। তাই আপনার যেখানে সেখানে মিষ্টি কুমড়া লাগাইতে পারেন। আর আমার এই অনেক সময় শহরে যারা থাকে, বিল্ডিংয়ে কিংবা বহুতল ভবনে যারা থাকে, আমার মায়েরা বোনেরা, আপনারাও চাষাবাদ করতে পারেন। ফলের ক্যারারে বস্তাতে আপনারা মিষ্টি কুমড়ার শাক, কারণ মিষ্টি কুমড়ার শাক আপনি বাজারে কিনতে গেলে এক মুঠা শাক আপনার থেকে 25 টাকা 30 টাকা নিয়ে যায়। তাই আপনি যদি নিজে লাগাইতে পারেন, নিজের খাদ্যের চাহিদা নিজে মিটাতে পারবেন, তাহলে এই হিসাবে আপনারা মিষ্টি কুমড়া লাগান। মিষ্টি কুমড়াতে আপনার কুমড়া তো মিষ্টি কুমড়াও খেতে পারবেন এবং কি তার আগাডোগাও খাইতে পারবেন। সম্পূর্ণ তরকারি মিষ্টি কুমড়া গাছ পুরাটাই হলো আপনার সবজি কিংবা তরকারি তরকারি হিসাবে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। সেই প্রত্যাশা রেখে আমি আব্দুল মতিন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।